আমরা এই লেখাগুলো লিখছি, লেখার পরে এখন সমস্ত লেখা বড় হাতে লিখতে হবে, অটোমেটিক ভাবে বড় হাতে লিখতে হবে। আমরা প্রথমে লেখাটুকু যতটুকু লেখা আছে এই লেখাটাকে আগে সিলেকশন করে নিব, তারপরে আমরা শিফট চেপে F3 চাপ দিলে লেখাটা বড় হাতের হয়ে যাবে। এখন আমার এই লেখাগুলো সমস্ত লেখা বড় হাতের হয়ে গেছে। এখন যদি আমি আবার লেখাগুলোকে আমি আবার সিলেকশন করি, সিলেকশন করে যদি আমি F3 চাপ দিই, তাহলে লেখাটা আবার আগের পজিশনে আসছে। এছাড়া আরো কিছু অপশন আছে। আমরা এই পজিশন পেলাম, আমরা এখান থেকে প্রথম সেন্টেন্স কেস, এখানে প্রথম সেন্টেন্স গুলো যেগুলো আছে সেই সেন্টেন্স গুলোর অক্ষরটা এটা মেন হলো, তারপরটা আসে লোয়ার কেস। সমস্ত অক্ষরগুলো তোমার ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে। তারপর হচ্ছে আপার কেস, সমস্ত অক্ষর বড় হাতের হবে। এরপর বলছে ক্যাপিটাল ইয়াস ওয়ার্ড, এইটার উপর যদি আমি ক্লিক করি তাহলে প্রথম অক্ষরটা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থাৎ ফুল স্টপের পরে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যেমন এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে, তারপরে ফুল স্টপ, তারপরে আবার বড় হাতের হয়েছে। আবার তারপরে ফুল স্টপ যেখানে পাওয়া যাবে এখানে দেখো প্রত্যেকটা অক্ষরের ফুল স্টপের পরে বড় হাতের অক্ষর হয়েছে। এরপরে আবার দেখি, এরপরে আমরা সবার শেষেরটা হচ্ছে যে 2GGS, অর্থাৎ এটা হচ্ছে প্রথম অক্ষরটা হচ্ছে ছোট হাতের, বাকিগুলো বড় হাতের হবে। ফুল স্টপের আগে প্রথম অক্ষরটা হচ্ছে ছোট হাতের হয়েছে, প্রথম অক্ষরটা যেখানে যেখানে ফুল স্টপ আছে তার প্রথম অক্ষরটাই বড় হাতের হয়েছে, আর বাকিগুলো ছোট হাতের অক্ষর হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে লেখাটা ছোট হাতের এবং বড় হাতের অটোমেটিক কিভাবে করা যায়। আবার আমি যদি আগের পজিশনে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এই লেখাটা কি করব, সেন্টেন্স দা কেসের যদি দেই আগের পজিশন চেয়ে যাবে।